तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনা। প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের প্রাত্যহিক এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আলোচনা সভায় আপনাদের আবারও স্বাগত জানাই বন্ধু। আমরা পাঠ করছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রাদি অন্তরঙ্গ এবং অন্যান্য ভক্ত সঙ্গে রয়েছেন 1882 খ্রিস্টাব্দের কথা। কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। শটকা কল জানো? মাস্টার বলছেন, আগে না, দেখি নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও দেশে আছে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া হয়, মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে। তেমনি যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল, সেই রূপই হয়ে যায়। নিক্তি, একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে, তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে, মেয়ে মানুষের শরীরে কি আছে, রক্ত, মাংস, চর্বি, নাড়ি ভুঁড়ি, কৃমি, মুত, বিষ্ঠা, এই সব। সেই শরীরের উপর ভালোবাসা কেন? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এমন একটি গ্রন্থ বন্ধু, যার প্রতিটি ছত্রে শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত বাণী রয়েছে এবং ঠাকুর প্রত্যেকটি কথায় শ্রীরামকৃষ্ণের প্রতিটি বাণী আমাদের যেন বাস্তবের মুখোমুখি দাঁড় করায়, আমাদের সত্যের মুখোমুখি দাঁড় করায়। নিষ্ঠুরভাবে, একেবারে ঠিক যেমনটি তেমনভাবে, যথাযথভাবে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে আমাদের প্রশ্ন করতে শেখায় যে দেখো, এই শরীর, এর নাম শরীর। শ্রীরামকৃষ্ণ ব্যবচ্ছেদ করে দেখিয়ে দিচ্ছেন, রক্ত, মাংস, চর্বি, নাড়িভুঁড়ি, কৃমি, মুত, বিষ্ঠা, এই তো রয়েছে একটা শরীরে। এই শরীরের জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ, উন্মাদ হয়ে ছুটছো সারা জীবন ধরে। ওকেই তো কামিনী বলেছেন শ্রীরামকৃষ্ণ। ওই শরীরটি লাভ করবার জন্য আমাদের কি ব্যাকুলতা, আমাদের সমস্ত ইন্দ্রিয় ছুটছে ওই শরীরকে ভোগ করবার জন্য, তাকে লাভ করবার জন্য। আর যত তার পিছনে ছুটছি, তত আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি। সংসার হাওয়া, শ্রীরামকৃষ্ণ বলেছেন, এই সংসার হাওয়া, বিষয়ের প্রতি আমাদের আসক্তি, শরীরের প্রতি আমাদের, ইন্দ্রিয়ের প্রতি আমাদের আসক্তি, অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় আমাদের সর্বদা চঞ্চল করছে মনটাকে, আর মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি না নড়ে, তাহলে সেটি যোগের অবস্থা। নতুন সংজ্ঞা শ্রীরামকৃষ্ণ যেন আমাদের শেখাচ্ছেন। যোগ লাভ করতে গেলে তোমাকে হিমালয়ের গুহায় যেতে হবে না,
তোমাকে যোগ লাভ করতে হলে কোনো গহীন অরণ্যে চলে যেতে হবে না। এই তুমি যেখানটিতে বসে আছো সেখানে বসেই তুমি যোগ অভ্যাস করতে পারো। তার জন্য কি প্রয়োজন? না মনটাকে দ্বীপের মতন স্থির করা। যে দ্বীপ অচঞ্চল, মন তেমন স্থির হবে। নিচের কাঁটাটি মন, নিক্তির উদাহরণ দিয়ে বলছেন নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। একটা অপূর্ব ব্যালেন্স রয়েছে। নিচের কাঁটাটি উপরের কাঁটাটির সঙ্গে এক হয়ে যাওয়া, এটিকেই বলে যোগ। অর্থাৎ মন যখন ঈশ্বরের সঙ্গে একই সমান্তরাল একটি অবস্থানে অবস্থিত, সেটিকেই যোগ বলে। এতদিন আমরা যোগ বলতে যা জেনেছি, শ্রীরামকৃষ্ণ যেন সেটিকে নতুন করে উপস্থাপন করছেন, অথচ সেই একই কথা। নিবাত নিষ্কম্পম ইব প্রদীপম, সেই একই কথা নতুন করে, নতুন ভাবে, নতুন এই অবতার আমাদের সামনে তুলে ধরছেন, যাতে আমরা সহজে বুঝতে পারি, সমস্ত কাজের মধ্যে আমরা যাতে যোগস্থ হয়ে থাকতে পারি। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন, তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং येन মামুপয়ান্তি তে। ভগবান বলছেন, যে ভক্তগণ আমাদের সতত যুক্ত চিত্ত হয়ে প্রীতিপূর্বক আমার ভজনা করেন, তাদের আমি এমন মদ বিষয়ক জ্ঞান প্রদান করি যাতে তারা আমাকে আত্মরূপে লাভ করেন। সেই ভক্তগণের প্রতি কৃপা পরবশ হয়ে তাদের অন্তঃকরণে আত্মসত্তার প্রকাশপূর্বক তাদের হৃদয়ে উজ্জ্বল জ্ঞানরূপ দীপ জেলে দিয়ে তাদের অন্ধকার সমূলে বিনাশ করি। তেষামেবানুকম্পার্থম অহম জ্ঞানজং তমঃ নাশয়াম্যাত্ম ভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। সেই জ্ঞান দ্বীপ আমি জেলে দিই। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। কেমন করে আমাদের সংসারে থেকে যোগ হবে? সর্বদা সংসার হাওয়া আমাদের মনরূপ দ্বীপটাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে, চঞ্চল করছে, অস্থির করছে। কামিনী কাঞ্চনের চিন্তা আমাদের যোগস্থ হতে দিচ্ছে না। শরীরের প্রতি আমাদের আকর্ষণ, দেহের ইন্দ্রিয়ের প্রতি আমাদের আকর্ষণ আমাদের মনকে স্থির হতে দিচ্ছে না। সর্বদা আমাদের এই ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করবার জন্য আমাদের মন ব্যাকুল হয়ে রয়েছে। অন্য চিন্তা, আমাদের দেহের ভোগ, বিভিন্ন রকমের সেই ভোগের লিপ্সা আমাদের যাচ্ছে না, দূর হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ দেখছেন, তিনি ব্যাকুল হচ্ছেন আমাদের কথা চিন্তা করে, এবং তারপর এ কথা বলছেন, তাই উপায় কি? উপায় ত্যাগ। আজকে আমরা এখানেই শেষ করব, তবে আগামী দিনে আগামী পর্বে আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ এই ভোগময় শরীর কেন্দ্রিক আমাদের যে জীবন, কামিনী কাঞ্চন কেন্দ্রিক আমাদের যে জীবন, যেখানে আমরা চাইলেও যোগস্থ হতে পারছি না, যোগের ব্যাঘাত ঘটছে প্রতি মুহূর্তে, সেখানে ত্যাগই যে একমাত্র পথ। শ্রীরামকৃষ্ণ সেইটি আমাদের বলবেন। আসুন বন্ধু, আমরা আমাদের মনটিকে স্থির করবার চেষ্টা করি, কারণ মন স্থির না হলে যোগ হয় না, ঠাকুর বলছেন। ঠাকুরের সেই কথাটিকে মাথায় রেখে আমরা আমাদের মনটিকে স্থির করবার চেষ্টা করি। কামিনী কাঞ্চন থেকে, বিষয়ের ভোগ বাসনা থেকে, ইন্দ্রিয় তৃপ্তি থেকে আমাদের মনকে দূরে সরিয়ে ঈশ্বরের পাদপদ্মে সেটিকে স্থির করবার চেষ্টায় আমরা সকলে একসাথে নিয়োজিত হই। আজকের পর্বে এই পর্যন্তই। আগামীকাল আমরা আবার আসব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এর পরবর্তী অংশের পাঠ এবং আলোচনা নিয়ে। প্রাণারাম বাংলা চ্যানেলে প্রতিদিন সকাল 8টায়
প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই আলোচনা নিয়ে আমরা আসছি বন্ধু। কেমন লাগছে আপনাদের? আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের অনুভূতির কথা, আপনাদের ভালো লাগার কথা। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম